يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل لا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي. وقال النبي صلى الله عليه وسلم عن سلمة بن أكوع رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যাবতীয় স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে দয়ায় আজকে আমরা জুমার সালাত আদায় করার জন্য সকলে সমবেত হতে পেরেছি তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহাত্মা মহাপুরুষ আকাই নামদার তাজদারি মাদানী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে সহিহ বুখারী এবং মিশকাত থেকে দুটি হাদিস পাঠ করেছি। এই কোরআনী আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয় এর উপরে আলোচনা করতে চলেছি সে বিষয়টির নাম হলো ভালো মানুষের পরিচয়। সৎ মানুষ অ্যাকচুয়াল কারা, কাদেরকে সৎ বলা যায়, ভালো মানুষ কারা, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে আমি আমার ক্ষুদ্রতম আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের দৃষ্টিতে বা আমরা যাদেরকে ভালো বলি বা ভালো বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু ভালো বলেন। যদি আপনি পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে সমীক্ষা করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন অধিকাংশের মত ভালো মানুষ বলতে গেলে যাদের কাছে টাকা পয়সা রয়েছে তারাই আমাদের কাছে বেশি গুরুত্ব পেয়ে থাকে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ ধরুন, আমারই জন্য উদাহরণ দিয়ে বলছি, একজন ব্যক্তি আমার পিতাকে জিজ্ঞেস করলেন, আপনার মেয়ে যেখানে বিবাহ হচ্ছে সেই ছেলেটা ভালো, কতটা ভালো? তখন বলা হবে হ্যাঁ ভালো, খুব ভালো। খুব ভালো যখন বলা হবে, দ্বিতীয় প্রশ্ন হবে কি করে? তখন প্রশ্ন হবে যে সরকারি কোনো চাকরি করে, না হয় ব্যবসা বাণিজ্য করে, প্রচুর টাকা ইনকাম করে, ইনি এখানে ভালো হবে। যদি আবার জিজ্ঞাসা করে সালাত আদায় করে কিনা, যদি সে সত্য কথা বলে সালাত আদায় না করে, এখন উঠতি বয়স, সালাত পড়বে, কিংবা আরো বিষয় ইসলাম সম্পর্কে কতটুকু জানে, এই তো কেবলমাত্র বয়স হয়েছে, এখন ও আস্তে আস্তে হয়ে যাবে। এখানে তার মানে কি, আমাদের কাছে গুরুত্ব পেয়েছে ভালো মানুষকে যার কাছে টাকা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটাই আলাদা কথা বলেছেন। চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষ কাদেরকে বলেছেন, আখ্যায়িত কাদেরকে বলেছেন, একটু বিশ্লেষণ করি। আমরা সেই গুণের মধ্যে পড়ি কিনা একটু দেখুন, আমরা সেই ছকের মধ্যে আসি কিনা। অধিকাংশ মানুষই বাদ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে তার আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। কোন জায়গাতে আমি আপনি কেউ একটা চুল পরিমাণে ভুল দেখাতে পারবো না, প্রমাণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন। সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে সাজদা করো। ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ইয়া ইবলিস, একজন সাজদা করেনি, আমরা এটা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্বোধন করে বললেন, ইয়া ইবলিস, রে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা, তোমাকে কে সাজদা করতে নিষেধ করলো? বাধা প্রদান কে করলো? কে বাধা দিল? কে তোমাকে এই বিষয় থেকে রুখে রাখলো? কে? মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে তুমি সাজদা কেন করলে? কে মানা করলো তোমাকে সাজদা করতে? পৃথিবীর বুকে সব থেকে অহংকারী ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এই মাথাকে আল্লাহর জন্য নত করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এই মাথাকে, এই কপালকে নত করতে চায় না, সালাত আদায় করতে চায় না। পৃথিবীর বুকে ওই পুরুষ বা ওই মহিলা সব থেকে হচ্ছে অহংকারী। একটা বিষয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় ধমক দিয়ে কথা বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে বাধা দিল? অথচ আজকে দেখেন কত মুসলিম যে আমরা সাজদা করি না, সালাত আদায় করি না আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের নিজেদের মাথাকে নত করি না,
কি ওই ইবলিসের সাথে রয়েছে, এমনটা প্রমাণ হয় না? ওর গোত্রের মধ্যে আমরা প্রবেশ হয়েছি, এ কথা কি প্রমাণ হয় না? শুধু এমনটাই নয় যে শয়তান কেবলমাত্র ওরাই, মানুষ থেকে শয়তান হয় না এই কথা নয়, আমি বলিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরা নাস 114 নম্বর সূরা, শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিখালেন কিভাবে পরিত্রাণ চাইতে হবে। পূর্বের আয়াতে একাধিক আলোচনা করতে করতে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ, এই যে শয়তান রয়েছে এদের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাওয়া একটা মাধ্যম শিখিয়ে দিলেন। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে কি মানুষের মধ্যেও শয়তান রয়েছে, যাদের আচার আচরণ, কৃষ্টি, কালচার, স্বভাব, চরিত্র শয়তানের সঙ্গে মিশে যায়, তারাই হচ্ছে ওদের দলভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বললেন। তাহলে দেখুন, আমরা যারা সাজদা করি না তাদের সম্পর্ক কি তার সাথে নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে মানেনি? যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি এখানে তুলে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার আপন হাতে নিপুণ করে সৃষ্টি করলেন, সুন্দর করে সৃষ্টি করলেন। তারপরে বলে দিলেন যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হামিম, সাজদা, সূরা ফুসসিলাত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, ওর কথা চাইতে আর উত্তম কথা কার হতে পারে? ওই ব্যক্তির বা ওই মহিলার কথা থেকে আর উত্তম কথা, শ্রেষ্ঠ কথা কে কার হতে পারে? কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করে, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির চাইতে আর উত্তম কথা কি হতে পারে? পৃথিবীর বুকে যত রকমের কথা রয়েছে, শ্রেষ্ঠ কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করা মানুষকে, এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে কি করে? সৎ আমল করে, ভালো কাজ করে, এবং সে নিজে বলে আমি মুসলিম। তাহলে এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর যে কথা তুললেন সেটা হচ্ছে কি? সৎ মানুষ, ভালো মানুষ সেই যে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করে, ডাকে, ওই ব্যক্তির চাইতে আর উত্তম কথা কাউকে হতে পারে না। তাহলে সৎ ব্যক্তিকে দাঈ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করবে, ওই 50,000 টাকা বেতন উনি না, যদি দাঈ ইলাল্লাহ না থাকে, সে যতই টাকা ইনকাম করুক না কেন, যদি তার মধ্যে দাঈ ইলাল্লাহ না থাকে তাহলে সে ভালো মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে উত্তম জাতি, যত সৃষ্টি রয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে তোমরা। লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। এখানেও দেখেন একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অন্যায় হচ্ছে, আপনি সেখানেই বলবেন এটা ঠিক না,
এটাই হচ্ছে দাঈ ইলাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, এটাই হচ্ছে দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা, এটাই হচ্ছে যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি ওদের অন্তর্ভুক্ত। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একটা গুণ হচ্ছে কি? দাঈ ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন সূরা আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করার পরে একটা কথা উল্লেখ করছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যত মানুষ রয়েছে পৃথিবীতে, যত মানুষ বসবাস করছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ রয়েছে কি? বিপদের মধ্যে, ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা নয় যারা কি? আমানু, ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে, সঠিক আমল করে, আর কি? ওয়া তাওয়াসাউ বিল হক, এটা হচ্ছে মেন। ওয়া তাওয়াসাউ বিল হক আজকের বিষয় হচ্ছে এটা। আর কি করে? একে অপরকে সৎ কাজের আদেশ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে বলে, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে বলে। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে দাঈ ইলাল্লাহ, একজন সৎ ব্যক্তি, ভালো মানুষের গুণ হবে দাঈ ইলাল্লাহ। পরপর তিনটি আয়াত দেখেন, একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করলেন যে দাঈ ইলাল্লাহ। আমরা শুধু ভাবি কি যে মসজিদে জুমার খুতবা হবে এটাই দাওয়াত, দার্স হবে এটাই দাওয়াত। জি না, এটা দাওয়াত না, এমনটা দাওয়াত হতে পারে না। এরকম যদি দাওয়াত হয় তাহলে দ্বীন প্রচার হবে না। প্রত্যেকটা ব্যক্তি যে পর্যায়ে রয়েছে, যে পজিশনে রয়েছে, তাকে সেই জায়গাতে দাওয়াতি কাজ করতে হবে। সাপোজ ধরুন একজন আলেম যিনি কোরআন হাদিস শিক্ষা করেছেন বেশি, ওই ব্যক্তি যখন একজন ডাক্তারের কাছে যাবে, খুবই বড় মাপের ডাক্তার, তখন ওই ডাক্তার এই ব্যক্তিকে, এই আলেমকে বা হুজুরকে কোনো পরোয়া করবে না, পাত্তা দেবে না। কারণ তারা ভাববে যে এই আবার কি আমাকে বলবে, তাকে সামান্য কিছু ভেবে হেয় প্রতিপন্ন করে তার কথা নেবে না। পক্ষান্তরে যদি ওখানেই যারা থাকে তাদেরই একজন সাথী ডাক্তার, সে যদি তাকে তার অনুপাতে বোঝায়, তাহলে দাওয়াতি কাজটা বেশি হবে, সুন্দর হবে। একজন ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে আমি যদি কোনো ব্যবসা ব্যক্তিকে বোঝাতে চাই, তখন সে বলবে আপনি দুনিয়ার মর্ম কিছু বুঝবেন না, ব্যবসাতে কত কিছু করতে হয় সময় পাওয়া যায় না। যখন ওই ব্যবসায়ী ব্যক্তি অন্য ব্যবসায়ী ব্যক্তিকে যখন বোঝাবে, তার মাধ্যম দিয়ে ব্যবসাকে নিয়ে ইসলামকে এমন ভাবে ফিট করে বোঝাবে, তখন সে সুন্দরভাবে বুঝতে সক্ষম হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যে পেশা রয়েছে তাকে সেই জায়গাতে দাওয়াতি কাজ করতে হবে, সেই জায়গাতে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে দাওয়াত দিতে হবে, তাহলে দাওয়াতি কাজটা বেশি প্রচার প্রসার হবে। আর যদি আমরা এমনটা ভেবে নিই যে কেবলমাত্র এই দাওয়াতি কাজ মসজিদেই সীমাবদ্ধ, তাহলে এটা ভুল ধারণা, এটা হতে পারে না। আপনি যে কাজ করেন সেই জায়গাতে ওই বিষয় নিয়ে মানুষকে বোঝান, ইসলামকে ফিট করে সুন্দরভাবে তাকে বোঝান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে ভালো কোনো আদেশ দেবে, নাসিবুম মিনহা, ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই কাজ করে যাবে সেখান থেকে সে সওয়াব পাবে। আপনি কেবলমাত্র একটি কাজ করলেন, কি? তাকে শুধু একটা ভালো কথা শিক্ষা দিলেন, সুন্দর কথা একটা বলে দিলেন। একটা অন্যায় কাজ করছিল, আপনি দেখছিলেন, আপনি বললেন এই কাজটা ঠিক না, এটা এইভাবে করবেন। এই যে একটা কাজ করলেন, যতদিন ওই ব্যক্তি ওই কাজটা করবে ততদিন আপনি সওয়াব পেতে থাকলেন। পক্ষান্তরে আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজের সাপোর্ট করে, নাসিবুম মিনহা কিফলুম মিনহা, তাহলে ওই ব্যক্তি ওর যে পাপ হবে ওখান থেকে যতদিন পাপ হবে ততদিন আপনার ভাগে যাবে। কোন একটা অন্যায় কাজ ধরুন গ্রামে হচ্ছে বা হবে, স্টার্ট হবে,
আপনার কাছে পরামর্শ নিতে গেছে, আপনি কি বললেন? এমন একজন ব্যক্তির কাছে যান যে ব্যক্তির কাছে গেলে এটা পারমিশন হয়ে যাবে। এই যে বলে দিলেন এমন এক ব্যক্তির কাছে যান, পারমিশন হয়ে যাবে, এই জন্য যতদিন ওই পাপটা হবে ততদিন আপনার ঘাড়ে চাপবে। ও তো পাপ করছে, আপনারও পাপ হবে। এই জন্য সদা সর্বদা দাঈ ইলাল্লাহ করতে হবে। যতটুকু জানি ততটুকু, তার বাইরে যেটুকু আমি জানি সেইটুকু বলতে হবে। সদা সর্বদা মানুষের কল্যাণে লেগে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা প্রমাণ করুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনাদের একটি কথা প্রমাণ করুন যে তিনারা মানুষের উপকারে লেগেছিলেন না, সদা সর্বদা মানুষের উপকারে লেগেছিলেন। আর আমি আপনি কি করেছি? সদা সর্বদা ক্ষতিতে লেগে রয়েছে। কিভাবে তার ক্ষতি করা যায়, সব সময় মানুষের ভালো কিভাবে হবে এই চিন্তা ভাবনা করুন। মানুষকে কিভাবে দিনের দিকে আনা যায়, কিভাবে সঠিক বিষয়টা তাকে শিক্ষা দেওয়া যায়, এই দিকে আনতে হবে। যেটুকু আপনি আমি জানবো সেটুকু তার কাছে পৌঁছে দিতে হবে, সেইটুকু বলে দিতে হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3461 নম্বর হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আন আমর বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে বা তোমরা যদি একটি সামান্য আয়াত জেনে থাকো সেটা অপর মানুষের কাছে পৌঁছে দাও। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটা শব্দ তোমরা শিখে থাকো, একটা বাক্য শিখে থাকো, সেটাই অপর মানুষের কাছে পৌঁছে দাও। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি? আন্নী, আমার থেকে। রাসূলের কথা হতে হবে। রাসূলের কথা যদি না হয় তাহলে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা পেয়েছি সেই কথাটা অপর মানুষকে শিক্ষা দিতে হবে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসু, তোমরা বর্ণনা করো, বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের ঘটনা, লা হারাজা, তাহলে এতে কিছু দোষ নেই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তবে জেনে রাখো, যে ব্যক্তি জেনে বুঝে, যে ব্যক্তি আমার থেকে কোনো একটা হাদিস যেটা নয় আমার থেকে বর্ণনা করবে, যে রাসূল বলেছেন, তাহলে জেনে রাখো ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার স্থান জাহান্নাম করে নেয়। এখানে স্পষ্ট যে বিষয়টা প্রমাণ করে সেটা হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতে হবে। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী হচ্ছেন সালমা বিন আকওয়া, মিশকাতের হাদিস, হাদিস নাম্বার 109। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুল, যে ব্যক্তি বলবে, আলাইয়া মালাম আকুল, যা আমি বলিনি সেটা আমার থেকে বলবে, আমি বলিনি ও কথা অথচ আমার থেকে বলছে, তাহলে সে কি করবে? সে যেন তার স্থান জাহান্নাম নির্ধারণ করে নেয়, যে সে জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিফতা বিগাইরি ইলম কানা ইসমুহু আলা মানিফতা, যে ব্যক্তি এমন কোন কথা বলবে যে কথা প্রসঙ্গে সে ভালোভাবে জানে না, তাহলে সে যে কাজটা বলবে করতে যতদিন পাপ হবে ততদিন এই ব্যক্তিও পেতে থাকবে। অতএব যেটা আমি বলবো সেটা অবশ্যই আমাকে জেনে বুঝে বলতে হবে। আমি জানি না আর সেটা বলে দিলাম, যা ইচ্ছা তাই করে, এটা কিন্তু হবে না, চলবে না। যদি এমনটা করা যায় তাহলে জেনে রাখবেন, এই যতদিন এই কাজ হয়ে যাবে ততদিন কিন্তু আমি এর ভাগীদার হব। অতএব আমি যখনই দাঈ ইলাল্লাহ করবো, আমার যেটা জানা আছে সেই কথাটা আমাকে উপস্থাপন করতে হবে। যদি আমার জানা না থাকে আমার প্রয়োজন নেই। অতএব আমাদের কাজ কি হবে? প্রত্যেকটা মানুষের কাজ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যেটুকু জানি সেটুকু মানুষের কাছে পৌঁছে দেব। যে ব্যক্তি যে পজিশনে রয়েছে, যে ব্যক্তি যে কর্মরত রয়েছে, সেই ব্যক্তি সেখানে স্থানে সেই জায়গা মানুষকে বোঝাবেন, সেই ব্যক্তি ওই বিষয়কে উপস্থাপন করে বোঝাবেন যাতে সে বুঝতে পারে। তাহলে ইসলাম এর কাজটা আরো প্রচার প্রসার হবে। আর এই মনোভাব রাখলে হবে না, কেবলমাত্র এটা এক জায়গাতে সীমাবদ্ধ করলে হবে না। দেখুন সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 40, বর্ণনাকারী হচ্ছেন
আন আমর বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনাতে রওনা হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কি, যে তোমাদের কাবা এখনো কোথায় থাকবে? বাইতুল মাকদিস, এখনো পরিবর্তন হয়নি। অতএব বাইতুল মাকদিস এর দিকেই মুখমণ্ডল করে বা সেই দিকেই মুখ করে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে 16 থেকে 17 মাস সেই দিকেই সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে কিবলা কোন দিকে হোক? কাবার দিকে, বাইতুল্লাহ দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদা আসরের সালাতে কাবা পরিবর্তন করলেন, কাবা পরিবর্তন করে দিলেন। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল মানুষ ছিলেন, সাহাবারা ছিলেন, সেই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ফাখরাজা, তিনি বের হলেন। মিম্মান মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি, যে সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলেন। দেখেন কিভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, কত সুন্দর বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থাপন করেছেন। ওই ব্যক্তি যখন বের হয়ে গেলেন, কোন এক প্রয়োজনে বের হয়েছিলেন, ফামাররা আলা আহলি মসজিদ, ওই ব্যক্তি একটা মসজিদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এখানে সালাত আদায় হয়ে গেছে, অতঃপর তিনি যেদিকে যাচ্ছিলেন সেদিকে একটা মসজিদ পড়েছিল, মসজিদ ছিল, সেই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়াহুম রাকিউন, তারা কি অবস্থায় ছিল? রুকু অবস্থায় ছিল। সেখানে স্থানে মানুষের, অর্থাৎ যারা সালাত আদায় করছিল তারা রুকু অবস্থায় ছিল। ওই সাহাবা ফকাল, তিনি বললেন কি, আশহাদু বিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে তিনি বলছেন, যাতে করে তারা বিশ্বাস করে, এই জন্য তারা সালাতরত অবস্থায় রয়েছে। কি বললেন? লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখনই সালাত আদায় করলাম। কিবালা মক্কা, মক্কার দিকে বা বাইতুল্লাহর দিকে মুখমণ্ডল করে সালাত আদায় করতে আমি এখনই ছিলাম, এই আসছি, এই কথা বললেন। সঙ্গে সঙ্গে তারা কি করলেন? তারাও ঘুরে গেলেন। এই যে দাঈ ইলাল্লাহ, কেবলমাত্র আসরের সময় হয়েছে, সেই মসজিদেই কেবলমাত্র খবর হয়েছে, অন্য কোথাও খবর হয়নি। যখন এই সাহাবা দেখলেন যে কাজটা, সঙ্গে সঙ্গে অন্য জায়গায় গিয়ে কি করলেন সেটা বলে দিলেন, আমরা করি, বলুন আমরা করি। এটাই হচ্ছে দাঈ ইলাল্লাহ। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি কোথাও যে আপনি মারপিট করুন, এই কথা বলেনি। আপনি কেবলমাত্র বিষয়টা পৌঁছে দেবেন, আপনি শুধু বলে দিবেন, আপনি শুধু উপস্থাপন করুন, বাকি সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে হিদায়াত করার দায়িত্ব আল্লাহ, কিন্তু আমাকে আপনাকে কি করতে হবে? দাঈ ইলাল্লাহ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই বিষয়টা থেকে আমাদেরকে ফলো করতে হবে। অতএব এই হাদিস এবং কোরআন থেকে স্পষ্ট যেটা প্রমাণ হয়, ভালো মানুষ, সৎ মানুষের এক নাম্বার গুণ হচ্ছে কি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করবে, ডাকবে, এর চাইতে আর উত্তম কথা কাউরি হতে পারে না। তাহলে তার চাইতে যদি উত্তম কথা কাউরি না হতে পারে, তাহলে ওই ব্যক্তি সৎ, ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সালিহা, যে ব্যক্তি সৎ আমল করবে, সঠিক আমল করবে, ভালো কাজ করবে। আজকে আমাদের আমল ভেজালযুক্ত আমল, আমরা যাবতীয় যা কিছু আমল করছি, এই সমস্ত আমল এমন ত্রুটি রয়েছে যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন কিনা এ দেখার বিষয় রয়েছে। বিভিন্ন কোরআনে আয়াত এবং হাদিস থেকে যা স্পষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনুযায়ী যদি তা আমল না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেই অনুপাতে যদি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী যদি না হয়, তাহলে আমাদের আমল করাই হচ্ছে, এর কোনো ফায়দা পাওয়া যাবে না, উপকার হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন?
ওয়া আমিলুস সালিহান, সঠিক আমল করতে হবে। শুধু আমল শব্দ বলে দিলেই যথেষ্ট হতো, কিন্তু সালিহা শব্দ লিখেছে। সালিহা মানে হচ্ছে সঠিক আমল করতে হবে, যেটা দেখিয়েছেন সেই আমল করতে হবে। যদি আমরা সেই আমল করি তাহলে আমরা উপকৃত হব, এটা হাদিস থেকে প্রমাণ। আর একটা প্রমাণ দিই, বুঝতে পারবেন। হাদিস সকলের জানা। তিনজন ব্যক্তি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রচন্ড ঝড় হয়, তেনারা একটা গুহায় আশ্রয় নেই। বিস্তারিত বড় হাদিস কেবলমাত্র সংক্ষেপে বলছি। সেখানে তিনজন ব্যক্তি তিনটি আমলের কথা বলবে। তাদের তিনটি আমলের কথা বলার জন্য যে পাথরটি তাদের মুখে লেগে গিয়েছিল, যে জায়গাতে তারা অবস্থান করেছিলেন, সরে গিয়েছিল। এখান থেকে প্রমাণ হয় কি, যদি আমরা সঠিক আমল করি, খুলুসিয়াতের সাথে করি, লিল্লাহির জন্য করি, তাহলে জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আমলগুলি রয়েছে তা কবুল করবেন, আর দুনিয়ার বুকেই তার আমরা ফল পেয়ে যাব। আর যদি আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে না হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো অনুযায়ী না হয়, বলে দেওয়া অনুযায়ী না হয়, তাহলে জেনে রাখবেন এই আমলের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। একাধিক কোরআনে আয়াত এবং হাদিস থেকে প্রমাণ হয় যে ওই সকল আমল কাল কিয়ামতের মাঠে ধূলিকণার ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন উড়িয়ে দেবেন, কোনো কাজে আসবে না। আমি আপনি উপকৃত হতে পারবো না। অতএব আমাদেরকে সেই আমল করতে হবে যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই অনুপাতে হতে হবে। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখেছো। অতএব যেখান হাদিস থেকে যেটা প্রমাণ হয়, যেভাবে প্রমাণ হয় সেইভাবে আমাদেরকে ইবাদত করে যেতে হবে। যদি সেইভাবে ইবাদত না করি তাহলে জেনে রাখবেন আমাদের কবুল হবে না। আর সৎ মানুষের মধ্যে যে গুণ, সেই গুণ আমাদের মধ্যে পাওয়া যাবে। আমল তো একাধিক আমল করা যায়, কিন্তু সেটা সৎ হতে হবে। কম আমল হোক, কিন্তু সেই আমলটা যেন সালেহ হয়, সঠিক হয়। তাতে কম করুন, অনেক ভালো। 10 বোতল ঘি থেকে 1 বোতল ঘি যদি খান অনেক ভালো, তবে ভালো ঘি খান। 10 বোতল নোংরা ঘি খাওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো জিনিস খান, কম খান, তাতে আপনার উপকার, শরীরের উপকার, সমাজের উপকার হবে। আর যদি দুনিয়া কিছু খেয়ে যান আর তাতে ভেজাল যুক্ত থাকে, তাহলে উপকার হবে। এই জন্য আমল কম করুন, কিন্তু আমল যেন সালেহ হয়, একনিষ্ঠতার সাথে হয়, সেই হিসাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি হব, সেই সৎ মানুষের যে গুণ রয়েছে সেই গুণ আমাদের মধ্যে আসবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবং যে বলে আমি মুসলিম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে বলে আমি মুসলিম। এই মুসলিম এই শব্দটাকে নিয়ে যদি ব্যাখ্যা করা যায় তাহলে এর জন্য একটা খুতবা যায়। মুসলিম কাকে? আমরা এখন বুঝেছি কি মুসলিম মানে হচ্ছে যে নাম রেখে নি মুসলিম নাম, গরুর গোশত খায় দাঁড়িয়ে আছে, এই হচ্ছে মুসলিম। জি না, এমন মুসলিম বলে। মুসলিমের মতো মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের ভাবার্থই আমরা জানি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝিয়েছে? কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম হয়ে গেছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি শব্দ, এটা কি বুঝিয়েছে আমরা আজ পর্যন্ত জানলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পরবর্তীতে তৌফিক দান করেন তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ মানুষের যে গুণ রয়েছে সেই গুণগুলো যেন আমাদের মধ্যে সীমাবদ্ধ করতে পারি, বা আমরা সেই গুণে গুণান্বিত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে যেন আমরা দাঈ ইলাল্লাহ কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আমরা এখনো পর্যন্ত দাঈ ইলাল্লাহ কাজ করতে পারছি না, তুমি তাদেরকে তৌফিক দান করো যাতে করে আমরা এই কাজে লিপ্ত হতে পারি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس
وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين